আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম তৌহিদ। সে অসুস্থ হয়ে গেছিল, ডিউটিতে যায়নি, তাই তাকে রাতে এসে ডাক্তারে নিয়ে যাচ্ছি। তো সামনে গিয়ে রাইট সাইডে ডাক্তার আছে, ওখানে তাকে নিয়ে যাব, নিয়ে ডাক্তার দেখিয়ে পরের দিন আবার ডিউটি যাবে, এজন্য রাতে তাড়াতাড়ি করে ওকে ডাক্তারে নিয়ে চলে আসছি। আমাদের রুম থেকে ডাক্তার অনেক দূরে, এজন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেক লেট হয়, তার জন্য তাড়াতাড়ি চলে আসছি। এই রাস্তা থেকে যেতে হবে ওখানে গিয়ে রাইট সাইডে। তো আমরা যারা প্রবাসে আছি, যারা অসুস্থ হয়, তাদের পাশে যদি কেউ না থাকে তাহলে অনেক কষ্ট লাগে। সবাই দেশ ছেড়ে বিদেশে চলে আসে, অনেক অসুস্থ মানুষ, কেউ পাশে থাকে না। তো আমরা যারা প্রবাসে আছি তারা চেষ্টা করব সবার পাশে থাকার জন্য, অসুস্থ মানুষের সাহায্য করার জন্য। যারা প্রবাসে আছে একজন আরেকজনকে সাহায্য করলে আমরা প্রবাসীরা ভালো থাকবো। এখন আমরা দেশ ছেড়ে আসছি টাকার জন্য, কিছু টাকার জন্য আসছি, এদেশে আসছি যাতে আমরা দেশটা চালাতে পারি। তো আমরা যদি একজন আরেকজন সাহায্য না করি তাহলে আমরা কীভাবে ভালো থাকবো। তো এবার চলে আসলাম আমরা ডাক্তারে ঢুকে পড়ছি হেলাল সেন্টারে। তো এখানে ঢুকে আমি এখন বসবো, বসে ওর জন্য অপেক্ষা করব। ডাক্তার রিসিপ্ট নিয়ে ডাক্তারে ঢুকছে, এখান থেকে ও রিসিপ্ট নেবে, নিয়ে ও ডাক্তারের রুমে ঢুকবে। ঢুকে ডাক্তার ওকে দেখবে, তাই ডাক্তারের রুমে গেছে। এখন আমি এখানে ওর জন্য অপেক্ষা করছি। এটা তার কাজ শেষ হলে একটু পর বাইর হবে। এখন সম্ভবত কাজ শেষ হয়েছে, আর এখানে বসছি। বসে দেখলাম ওই সাইডে আবার গেছি পানি খাওয়ার জন্য গিয়ে তার শেষ হয়ে গেছে, তাকে বলছে একটু পানি দেওয়ার জন্য, তাকে পানি নিয়ে দিয়ে গেলাম। তো আমি আবার এক গ্লাস খাবো, এই জন্য আসছি। আর ও আবার ডাকছে ডাক্তার ওকে রিসিপ্ট নেওয়ার জন্যে। তো রুমে ঢুকে আবার ও রিসিপ্ট নিয়ে আসবে। আমি আবার একটু বসে অপেক্ষা করলাম যে ও রিসিপ্ট নিয়ে আনবে, এনে আবার জমা দিবে। জমা দেওয়ার পর ওখানে আবার টাকা জমা দিবে। এই জন্য ও আসছে এখন। এখানে আবার রিসিপ্ট চেক করাচ্ছে। আমি এখানে বসে আছি, এখানে কার্ড আছে, ওই ডাক্তারের কার্ড আছে, কার্ডটা দেখালাম। এখানে আমাদের বাংলাদেশের সুপরিচিত ডাক্তার হেলাল মেডিকেলে, উনি অনেক ভালো ডাক্তার। আমরা যতবার অসুস্থ হই ওনার কাছে আসি, উনি অনেক ভালো দেখতে পারেন। তাই ওনার ফার্মেসিতে অনেকজন ডাক্তার আছে। ওনার কার্ডটাও রিসিপ্ট দিয়ে দিছে, এখানে ডাক্তারের মেডিকেল পেপার দিয়ে দিছে। তো আমরা এখন চলে যাচ্ছি টাকা পয়সা সব দিয়ে। তো আমাদের দেখালাম কীরকম আমরা অসুস্থ হলে কি ডাক্তারখানায় আসি, ডাক্তারে আসি। তো এই হলো হেলাল মেডিকেল সেন্টার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। তো রাস্তার পাশে আজমানে এত বেশি মানুষ নেই, যেই রকম শারজাহ দুবাইতে যত মানুষ আছে, আজমানে এত মানুষ নেই, অল্প মানুষ। যেমন রাত 8টার পরে বা 9টার পরে আমার এত মানুষ দেখা যায় না, সবাই ডিউটিতে যাওয়ার জন্য সবার রুমে চলে যায়, এজন্য রাস্তায় অল্প মানুষ। আজমান এতটা উন্নত শহর না, তবে একটু উন্নত, এত বেশি উন্নত না শারজাহ দুবাইয়ের মতো। ওখানে তো অনেক ভিড় মানুষ থাকে। তো আমরা চলে যাচ্ছি ওভারব্রিজের উপরে। ওভারব্রিজ হয়ে আমরা ওই রাস্তায় দিকে এখান দিয়ে চলে যাব। তো আস্তে আস্তে ও সামনে গেছে, আমি পিছনে দিয়ে রোডটা দেখলাম, আজমানের ভিউটা কীরকম। এখানে বাস পার্কিং হয় ওই সাইডে, তো এটা দেখালাম। এখন আমরা চলে যাব রাস্তার ওই সাইডে অপর পারে। এই ব্রিজে এদেশে আবার অনেক সুন্দর সিস্টেম যে কোনো যানজট লাগে না, এটাই আমার প্রচুর ভালো লাগে। আমাদের দেশে তো প্রচুর যানজট, যেখানে হোক প্রচুর যানজট হয়। এখানে যেমন গাড়ি চলাচল, মানুষের চলাচল হয়, কোনো যানজট হয় না। এই জন্য এই বাহিরের দেশটা অনেক ভালো লাগে। তো আমরা সামনে যাব, সামনে গিয়ে ও পেছনে দাঁড়িয়েছে, ডাক দিলাম, ও সামনে চলে আসবে। সামনে যাওয়ার পর আমরা একটু চা খাবো এখান থেকে। চা খেয়ে বলছে যে চা খাওয়ানোর জন্য। তো চা খাবে, চা খাওয়ার পর ও এখানে অর্ডার দিবে। এখন ওই অর্ডার দিচ্ছে। তো চাটা নিয়ে আসবে, নিয়ে এসে দুটা হেঁটে হেঁটে খাবো, টাইম নেই, তাড়াতাড়ি রুমে চলে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, এজন্য আমরা চলে যাচ্ছি। তো দুইটা আমার বন্ধু, আমরা কথা বলতে বলতে রুমে চলে যাচ্ছি।
তো চা খেয়ে খেয়ে রাস্তা পার হচ্ছি, সামনে ওইটা হলো আজমানের পুলিশ স্টেশন, ওইটা দেখালাম। আমরা চা খেয়ে খেয়ে রাস্তা পার হচ্ছি পুলিশ স্টেশনের সামনে। যদি আবার পুলিশ এখানে সামনে থাকে, গাড়ি আমরা রাস্তাতে পার হচ্ছি, যদি দেখে তো আমাদের ফাইন মেরে দিবে। এই জন্য তোমাদেরকে দেখালাম যে পুলিশ স্টেশন সামনে আছে, আমরা চা খেয়ে খেয়ে যাচ্ছি। গ্রামের সাইটে চলে আসছি। এ দেখো আজমানে, এটা গ্রামের সাইট। আমার গ্রামের সাইটটা অনেক ভালো লাগে। যখন দেশে থাকতাম তখন দেখতাম যে আরব আমিরাতের এরকম দেশের সাইটগুলো, তখন দেখে ভালো লাগতো। সবাইকে ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।